আমাদেরকে বানিয়েছেন রব তাকে ভালোবাসার জন্য। বলেন আমাদেরকে বানিয়েছেন চোখের কাজ দেখা, জিহ্বার কাজ বলা, কানের কাজ শোনা, দিলের কাজ ভালোবাসা। দিলের কাজ কি বলেন? ভালোবাসা। চোখের কাজ হলো দেখা, যদি কেউ না দেখে তাহলে কি বলে? অন্ধ। কানের কাজ শোনা, না শুনে তাকে কি বলে? অধীর। জবানের কাজ বলা, না বললে তাকে কি বলে? আর দিলের কাজ আল্লাহ তাআলাকে ভালোবাসা। কেউ যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে না শিখে তো তাকে আল্লাহ তাআলার ভাষায় কখনো কাফের, কখনো ফাসিক, কখনো গাফিল বলে। ঠিক। চোখে যদি না দেখে কি বলেন? এবার বলেন দিলে যদি আল্লাহ তাআলাকে না ভালোবাসে তাকে কি বলে? কখনো কাফের বলেন, কখনো ফাসিক, কখনো ফাসিক, কখনো গাফিল। দিলের কাজ কি? ভালোবাসা। আল্লাহ তাআলাকে ভালোবাসা। আল্লাহ তাআলাকে কেউ ভালোবাসলে যদি আল্লাহকে ভালোবাসে না তো ভালোবাসে না, আল্লাহর শব্দও জানে না, আল্লাহ এক এটাও জানে না, এটা হয়ে যায় কাফের। এটা হয়ে যায় কি? কাফের। লেকিন আল্লাহকে কিছুটা ভালোবাসে লেকিন নামাজ পড়ে না, এটা হয়ে যায় ফাসিক। এটা হয়ে যায় কি? কিছুটা স্বীকার করে, দিন থেকে কিছুটা স্বীকার করে লেকিন নামাজ পড়ে না, এটা হয়ে যায় ফাসিক। এটা হয়ে যায় কি বলেন? ফাসিক। আল্লাহকে কিছুটা স্বীকার করে লেকিন গুনাহের সাগরে ডুবা, গুনাহের সাগরে কি? এটা হয়ে যায় কি? ফাসিক। এটা হয়ে যায় ক্ষতিগ্রস্ত। এটা হয়ে যায় কি? ক্ষতিগ্রস্ত। লেকিন আল্লাহকে ভালোবাসে, আরেকজন আল্লাহকে ভালোবাসে, নামাজও পড়ে লেকিন গাফলতির সাথে পড়ে। কিসের সাথে পড়ে? এটা হয় কাফের। এটা হয় কি বলেন? তাহলে বলেন কাফের, ফাসিক, ফাসিক, গাফিল। আর যদি আল্লাহকে দিলেও ভালোবাসে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও প্রমাণ দেয়, এটা হয়ে যায় জাকির। সুবহানাল্লাহ। এটা হয়ে যায় কি বলেন? আমরা কি হব বলেন? জাকির। সুবহানাল্লাহ। আমরা কি হব? জাকির। গাফিল হব? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, ওয়ালা তাকুন মিনাল গাফিলিন। আপনি গাফিল হবেন না। আপনি কি হবেন না? গাফিল হবেন না। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুই ওয়াল আসাল ওয়ালা তাকুন মিনাল গাফিলিন। রব্বুল আলামিন বলেন তুমি গাফিল হও না। তুমি কি হও না? তুমি গাফিল হও না। তুমি আমাকে ভুলে যেও না, তুমি আমাকে ভুলে থেকো না। তুমি আমাকে কি ওয়ালা তুতি মান আগফালনা কাল্লাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। যাকে আমি জিকির থেকে গাফিল করেছি তাকে তুমি বন্ধু বানিও না। যাকে আমি জিকির থেকে গাফিল করেছি তাকে কি বানাবা না? তাকে বন্ধু বানাবা না। যেই মাহল তোমাকে জিকির থেকে গাফিল করে, যেই পরিবেশ তোমাকে জিকির থেকে গাফিল করে, এই পরিবেশে যেও না। যে বন্ধু তোমাকে জিকির থেকে গাফিল করে তার সাথে দোস্তি রেখো না। যেই দ্রব্যটা, যেই বস্তুটা তোমাকে জিকির থেকে গাফিল করে ওই বস্তু তুমি কাছেও যেও না। ওই বস্তুর কাছেও কি? যে বস্তু তোমাকে জিকির থেকে কি করে? গাফিল করে। ওই পরিবেশে যেও না যে পরিবেশ তোমাকে জিকির থেকে কি করে? বলে গাফিল করে। এজন্য ঘরে একটা টেলিভিশন দেখে দিয়েছেন, ওটা কি জিকির শিখায় না জিকির থেকে গাফিল করে? কি বলে? আরে ঘরে টেলিভিশন রাখা জিকির শিখায়? আবার বলে আচ্ছা আরেকজনের দ্রব্য, আরেকজনের একটা ক্রিম বেচবে, তো ওরা নাচে গায়ে আপনাকে ক্রিম এটা শিখাইতেছে। বিজ্ঞাপন নি বলে, আপনি আপনার ঘরে বিজ্ঞাপনটা লাগায় রাখছেন। আপনি এত বেতু বলেন কেন? একজনের দ্রব্য আরেকজনের বেচবো, আরেকজনের লাভ করবো, আপনার কোন লাভ? আমি মনে বুঝাইতে পারলাম না। আপনার কোন লাভে আপনি এটা চালু রাখলেন? দ্রব্যটা বেচবো কে? কোম্পানি। আর ওরা নাচছে গায়ে, ওরা পয়সা পাইলো, ওরা পয়সা পাইলো। কোম্পানির মাল বেচা হইলো, এরা পয়সা পাইলো, আপনি কি পাইলেন? আপনি শুধুই আপনার রবের কাছে নাম উঠে গেল,
আপনি গাফেল। আপনি কি আপনার নাম কি হয়ে গেল? গাফেল অথবা ফাসিক অথবা খাসিক, ক্ষতিগ্রস্ত অথবা কি বলেন ফাসিক মানে কি? ক্ষতিগ্রস্ত। তো নিজের ক্ষতি নিজে করে এরকম বুদ্ধিমান কেন হলাম আমরা? নিজের ক্ষতি নিজে করে এতটা বুদ্ধিমান কেন আমরা? বুদ্ধিমান না বোকা বলেন? আর কতদিন এই বোকার সাগরে বাস করবে? আর কতদিন? কি কেন নিলেন? এটা রাখলেন কেন ঘরে? কেন এটা দিয়ে 24 ঘন্টা এটা দিয়ে জিন্দগি বরবাদ করলেন? হ্যাঁ, এরপরে এটা কেন মোবাইল একটা হাতে নিলেন? এটা দিয়ে কেন জিন্দগি বরবাদ করলেন? যে এদের নামটা কি হবে বলেন না? হ্যাঁ, কারো কারো নাম তো কি কাফের, কারো কারো নাম কি ফাসিক, কারো কারো নাম কি খাসিক, কারো কারো নাম কি গাফেল। আপনি কোনটা হবে? হ্যাঁ, আবার বলেন আমি কি হবো? আমি জাকির হব। আমি কি হব বলেন? জবানেও জিকির, চোখেও জিকির, কানেও জিকির, দিমাগেও জিকির, হাতেও জিকির, পায়েও জিকির, শরীরেও জিকির, সময়েও জিকির। এবার জবানের জিকির। জবানের জিকির কি? এটা কিছুটা আমরা বুঝি, কিছুটা আমরা কি লেকিন চোখের জিকির বুঝিনি। বলেন ভিন নারী থেকে দু চোখ নিচু করা চোখের জিকির। ভিন নারী থেকে দু চোখ নিচু করা চোখের জিকির। হারাম শোনা থেকে কান বন্ধ রাখা কানের জিকির। হারাম চিন্তা চেতনা থেকে দিমাগকে ভালো রাখা দিমাগের জিকির। হারাম ধরা থেকে হাতকে সুস্থ রাখা হাতের জিকির। হারাম চলা থেকে পা সুস্থ রাখা পাকে বিরত রাখা পায়ের জিকির। আর হারাম ইস্তেমাল থেকে লজ্জাস্থানকে বিরত রাখা এটা লজ্জাস্থানের জিকির। আর যদি সব অঙ্গ দিয়ে জিকির হয় এটা হবে যিকরান কাসীরা। এটা হবে কি বলে? জিকরান হবে, সর্বাঙ্গে জিকির হলে হবে যিকরান কাসীরা। সুবহানাল্লাহ। এবার বলেন চোখের জিকিরের দাম কত আর জবানের জিকিরের দাম কত? জবানের জিকিরের দাম যত চোখের জিকিরের দাম তার থেকে কোটি কোটি গুণে বেশি। চোখের জিকিরের দাম কত বলেন? কোটি কোটি গুণে বেশি। এজন্য চোখের উপর আল্লাহ তাআলার হুকুমের পর্দা লাগায় দেওয়া, চোখের উপর আল্লাহর হুকুমের পর্দা লাগায় দেওয়া, চোখের উপর আল্লাহর হুকুমের পর্দা লাগানো চোখের জিকির। সুবহানাল্লাহ। চোখের উপর আল্লাহর হুকুমের পর্দা লাগানো চোখের জিকির বলেন। চোখের উপর আল্লাহর হুকুমের পর্দা লাগানো চোখের জিকির। আর চোখের জিকির যদি কেউ করে ফেলতে পারে, চোখের জিকিরে যদি কেউ অভ্যস্ত হয়ে যায়, রব্বুল আলামিন বলেন যালিকা আসকারুম, কথা দিলাম চোখের জিকির যদি তুমি করতে পারো তোমার হৃদয়কে আমি সাফ করে দিব। এটা আমার জিম্মাদারি। সুবহানাল্লাহ। কি ভাই চোখের জিকির করলে লাভ কি হবে? দিল পরিষ্কার করে দিবে আল্লাহ। কে সাফ করে দিবে? আল্লাহ। চোখের জিকির করলে কি হবে? দিল পরিষ্কার করে দিবে। মজার বিষয় হলো জবানের জিকিরেও দিল সাফ হয়, লেকিন এই কথা কোরআন দ্বারা প্রমাণিত নয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আর চোখের জিকিরে দিল সাফ হয় কোরআন দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। সুবহানাল্লাহ। হাবিব আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন ওরা যেন ওদের চোখ নিচু করে লজ্জাস্থানকে হেফাজত করে, এটা তাদের দিলকে পবিত্র করার জন্য পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার। সুবহানাল্লাহ। তাহলে চোখের জিকিরে কি হয় বলেন? দিল পরিষ্কার। চোখের জিকিরে কি হয়? দিল পরিষ্কার। দিল পরিষ্কার হলে কি হবে? আল্লাহকে দিল পরিষ্কার হলে যেন তুমি আল্লাহকে দেখো দেখো লাগবে। সুবহানাল্লাহ। দিল পরিষ্কার হইতে 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 এক সময় হৃদয়ে জান্নাত দেখা যাবে, দেখা যাবে। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলে যেন মনে হবে জান্নাতে একটা গাছ হয়ে গেছে, দেখছি দেখছি নাই। সুবহানাল্লাহ।